ইরান যুদ্ধের মধ্যেই নিজেদের সামরিক শক্তি দেখালো উত্তর কোরিয়া। নতুন ডেস্ট্রয়ার থেকে ছুড়ল কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই দৃশ্য সমুদ্র তীরে দাঁড়িয়ে উপভোগ করছিলেন দেশটির নেতা কিম জং উন। ৪ মার্চ কোরিয়ার পশ্চিমাঞ্চলে ন্যাম্পো শিপইয়ার্ডে চোয়ে হিয়ন যুদ্ধ জাহাজে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। কিম জং উন এই সফলতাকে তার নৌবাহিনীর পারমাণবিক সক্ষমতা অর্জনের একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন। তিনি সামরিক কর্মকর্তাদের আরও যুদ্ধ জাহাজ নির্মাণের নির্দেশ দিয়ে বলেন, উত্তর কোরিয়ার নৌবাহিনী এখন জলসীমার উপর এবং নিচ থেকে যে কোনো আক্রমণ মোকাবেলায় সক্ষম। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এদিকে ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আক্রমণকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটন এবং তেল আবিবের এই কর্মকাণ্ড ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। কিম জং উন এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের গ্যাংস্টার সদৃশ আচরণের ফলাফল হিসেবে বর্ণনা করেছেন। চীন রাশিয়া এই হামলার নিন্দা জানালেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে সরাসরি সামরিক শক্তির প্রদর্শন আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিজেদের অস্ত্রাগার আরও সমৃদ্ধ করার কৌশল গ্রহণ করেছেন কিম জং উন, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।